সেদিন হচ্ছে অর্কিডের গাছটা লাগাতে লাগাতে ভাবছিলাম কিভাবে লাগানো যায়। তো আমি হচ্ছে সেদিন লাগাতে পারিনি, অনেক চেষ্টা করেছি যদিও। তো যাই হোক, আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা কোনো কিছুই হয়নি। তারপরে অনেক কিছু প্ল্যান করি, তারপর গাছগুলো রেখে দিই, যেগুলো লাগানোর মতো সেগুলো লাগাই। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি চেষ্টা করছিলাম, তারপর দেখছিলাম যে হচ্ছিল না। যদিও একটা তো না একটা ইচ্ছা আছে যেহেতু বানানোর। যাই হোক, আমি বানানোর চেষ্টা করছিলাম, সব কিছুই ঠিকঠাক, কিন্তু হচ্ছে এগুলো লাগানোটা অনেক কঠিন, মানে জমাট বাঁধিয়ে রাখাটা আর কি। তো যাই হোক, দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করি, হচ্ছিল না। যদিও এটা অনেক কঠিন ছিল আবার সহজও ছিল। তো আমি তো কয়েকবার আপনাদের একটু একটু করে ভিডিওতে দেখাইছি, হয়তো কাল পরশুতে আবার হয়তো ফাইনালটা দেখাবো। জানি না কতটুকু দেখাতে পারবো আর কতটুকু পারবো না সেটাও জানি না, কিন্তু আমি সব কিছু রেডি করেছি। তারপর আবারও ভিডিও দেখলাম আসলে এভাবে করা যায় কি না। তো যাই হোক, করতে গেলে অনেক কিছুই লাগে, কয়েকটা জিনিস। তো এগুলো ছিল না আমার বাসায়, এই জন্য আমার করিনি, রেখে দিয়েছিলাম, পরে করবো এই ভেবে। আর এই গাছ নিয়ে পড়েছি অনেক সমস্যাতে, কারণ এই গাছটা নিয়ে আসার পরে আবার অনেক রকম বুদ্ধি আসে মাথার মধ্যে দিয়ে, কীভাবে করা যায়, কীরকম করা যায় না করা যায়। তো যাই হোক, আমি করতে চাইছিলাম, তো সেটাও হচ্ছিল না, সেজন্য আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ এভাবে না করলে তো আর ভালো লাগবে না। যদিও আমি দেখেছি আমার পছন্দ হয়েছে, এরকমভাবে না করলে আমার মনের দিক দিয়ে আমি সেরকম একটা শান্তিও পাবো না। তো যাই হোক, দড়ি আনার পরে হচ্ছে আবারও চেষ্টা করি, যদিও দড়িগুলো বাসায় ছিল। চেষ্টা করার পরও দেখছি যে হচ্ছিল না, তারপর আবার রেখে দিই। একটু ভেজাল আছে, এজন্য করতে একটু সুবিধা হবে, পরে করব। পরে ঠান্ডা মাথায় কাজটা করলে বেশি ভালো হবে, এই জন্য। তো অনেক কিছু লাগবে, যেগুলো ছিল আমার কাছে, এই যে দেখছেন এই দোলনাগুলো। তো যাই হোক, এগুলো আমার বাসায় আগে থেকে ছিল, আগে অনেক গাছ ছিল, সেগুলো গাছ মারা গেছে, সেজন্য খালি ছিল। আর এরকমভাবে অনেকগুলো ছিল আমাদের বাসায়, সেই জন্য ভাবছিলাম যে এরকম ঝুড়িতে গাছগুলো রাখলে ভালো হয়। আর যেহেতু নারিকেলের ছোবা আমাদের বাসায় ছিল, কেনা লাগেনি, সেক্ষেত্রে আমি ভাবছি যে এগুলো গাছ এভাবে সাজাই। যাই হোক, অনেক সুন্দর করে আমি সাজাইছিলাম, সেটা হচ্ছে ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, এগুলো গাছও অনেক সুন্দর লাগছিল দেখতে। কোনো সময় যদি সুযোগ হয় সেগুলো হয়তো আপনাদেরকে দেখাবো আর শেয়ারও করব। তো যাই হোক, এগুলো ক্যাকটাস গাছ নিয়ে না, অর্কিড গাছ নিয়ে আমিও খুব ভেজালে পড়েছি। যদিও খুব সুন্দর একটা ফুল হয় সিজনারি, সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়েছি আরও। যদিও আপনারা বলছেন যে আপু আপনি শুধু গাছ নিয়ে ব্যস্ত, আসলে গাছ নিয়ে ব্যস্ত না, যদিও এই কাজগুলো সব কিছু আমি কাজগুলো গুছিয়ে রাখছি, যদিও নিজের কাজ, এই জন্য। আর নিজ হাতে কিছু কিছু কাজ নিজে হাত করলে বেশি ভালো হয়, এই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, মানে সবগুলো সুন্দর করে আমি একদম দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সেটাও জানাবেন। আর দেখতে কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে যে অনলাইন থেকে কিনে এনেছি সবগুলোই গাছ, যদিও আমি বানিয়েছি, এগুলো বাসাতেই ছিল সেজন্য। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে দেখতে, আর আমার কিন্তু ভালো লাগছে গাছগুলো দেখে। আর এই যে দেখেন নারিকেলের অবস্থা, কি একটা অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে আমি কোনো মতে ঠিক করতে পারছিলাম না, তো ঠিক না করতে পারলে তো কিছু করার নাই, সেজন্য রেখে দিয়েছিলাম। আবারও দেখছিলাম যে আসলে কালকে কিভাবে করা যায় না করা যায়। তো যাই হোক, আপনাদের কাছে হয়তো সেটাও শেয়ার করব, যদিও আমি এখন হচ্ছে সেরকমভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি, যদিও পারি তাহলে আপনাদেরকে হয়তো শেয়ার করব। আর এগুলো দেখতে ভালো লাগছিল, আর সন্ধ্যা লেগে যায় করতে করতে আর কি। যাই হোক, এই যে দেখেন সুন্দর লাগছে আসলে দেখতে, আর এভাবে রেখে দিলে ভীষণ ভালো লাগবে। সপ্তাহে একদিন পানি দিলে হয়, বালতিতে করে পানি চুবিয়ে উঠায় রাখলেই হয়ে যাবে আর কি। আর মাঝে মধ্যে পানি